গরমের দিনে চিকেন খেতে ইচ্ছা করলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। ঠান্ডা ঠান্ডা টক দই আর বাড়িতে থাকা কিছু উপকরণের সাহায্যেই এটি বানানো যাবে। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এর জন্য 400 গ্রাম উইথবোন চিকেন নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে নিয়ে নিয়েছি। ম্যারিনেশনের জন্য লাগবে কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টেবিল স্পুন, লবণ স্বাদ অনুযায়ী, হলুদ দিয়েছি কালারের জন্য, এছাড়া জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি হাফ টিস্পুন করে। এখন এর সঙ্গে অতি অবশ্যই যেটা যাবে টক দই, এটার প্রধান উপকরণ। এরপর রসুন বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন আর আদা বাটা 1 টেবিল স্পুন। এগুলো সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রাখবো প্রায় 1 ঘন্টা মতো। অন্যদিকে একটা কড়াইয়ে হাফ কাপ মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে মাংসে দেওয়া আলুগুলোকে আমি প্রথমে ফ্রাই করে নেব। আলুগুলোতে আগে থেকেই আমি লবণ, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 20 মিনিট। এতে আলুগুলো খেতে ভালো লাগবে। এই রেসিপিটিতে আপনারা পেঁপেও ব্যবহার করতে পারেন। গরমের সময় পেঁপে আলু দিয়ে চিকেনের এই পাতলা ঝোলটা কিন্তু খুবই ভালো লাগবে খেতে। আলুগুলো চারপাশ থেকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এগুলোকে একটা আলাদা পাত্রে তুলে রাখলাম। ওই একই তেলে আমি দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। এর মধ্যে রয়েছে দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ। এগুলোকে ভাজা ভাজা করে নেব প্রথমে। আর দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুনের একটু বেশি গোটা জিরে, দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়ে। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে আমি ভাজতে দিয়ে দিলাম। এটাকে আমি পাতলা পাতলা করে কেটেছি, এই জন্যই ভালো করে ফাইন করে এটাকে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। ঝোল যত পাতলা করতে চাইবেন তত পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজতে হবে। ঝোল যদি আপনারা গাঢ় করতে চান তাহলে কাঁচা পেঁয়াজ মাংসের মধ্যে মেখে একসঙ্গে ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে পাতলা ঝোল বানাবো, এই কারণে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে আলাদা একটা পাত্রে তুলে রাখছি। এখন আমি চিকেনগুলো, যেগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা মতো, সেইগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আর এটাকে কিন্তু আমি হাই ফ্লেমে ভাজছি, কারণ লো ফ্লেমে দিয়ে দিলে কিন্তু এর থেকে জল বেরিয়ে যাবে আর ব্যাপারটা মানে চিকেনগুলো কিন্তু স্টিফ হয়ে যাবে, তখন কিন্তু অতটা খেতে ভালো লাগবে না। এই কারণে হাই ফ্লেমে এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে, চারদিক একটু ভেজে নিলে পরে চারিপাশটাতে একটা কোটিং মতো পড়ে যাবে। তাতে কিন্তু চিকেনটা খুব ভালো সিদ্ধ হবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। এখন চিকেনগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে আলাদা একটা পাত্রে তুলে রাখছি। আমি আলু ভেজে তুলে রাখলাম, পেঁয়াজটাও ভেজে তুলে রাখলাম, চিকেনটাকেও ভেজে তুলে রাখলাম। এখন যে ম্যারিনেশনের ওখানে যেটুকু পরিমাণ দই ছিল বা ম্যারিনেশনের যে মশলাটা ছিল সেইটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এই টক দই বা অন্যান্য মশলা এর মধ্যে রয়েছে, সেহেতু এটাকে ফেলে না দিয়ে, এটা কিন্তু খুব সুন্দর মশলা দেওয়া একটা জিনিস, এটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা যে বেরেস্তাটা ওইটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে ভালো করে একটু কুক করে নেব কিছুক্ষণ। তারপরে দিয়ে দিলাম আমি টমেটো কেচাপ। মোটামুটি 2 টেবিল স্পুন মতো টমেটো কেচাপ এখানে আমি ব্যবহার করেছি। এবার ঢাকনা চাপা দিয়ে তেল বেরিয়ে আসা পর্যন্ত ওয়েট করব। এরপর আমি দিয়ে দেবো গরম মশলা পাউডার। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ঢাকনা চাপা দিয়ে আরও 1-2 মিনিটের জন্য কুক করে নেব। যখন দেখব যে তেল বেরিয়ে চলে এসছে, তখন ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, আলুগুলোর মধ্যে মশলা লাগিয়ে নেব। তারপরে আমি ভেজে রাখা যে চিকেনগুলো সেইগুলো এর মধ্যে অ্যাড করে দেব। চিকেনগুলো দিয়েও আবার একইভাবে ভালো করে নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে বানিয়ে দেখবেন, পাতলা করে যে ঝোলটা হবে সেটা কিন্তু খেতে অত্যন্ত ভালো লাগে। আর গরম গরম ভাত দিয়ে এই গরমের সময় কিন্তু বেশ ভালো লাগে, দুপুরটা একদম জমে যাবে। গরম জল করে নিয়েছি, এর সঙ্গে গরম জলটা মিশিয়ে দেব। যতটা পরিমাণ আপনারা ঝোল রাখতে চাইবেন ঠিক ততটা পরিমাণ গরম জল এর মধ্যে অ্যাড করে দেবেন। ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট এটাকে কুক করে নিলেই কিন্তু রেসিপিটি পুরো তৈরি হয়ে যাবে। এবং আমি শেষে কি দুটো ইনগ্রেডিয়েন্টস দেব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা এখন হতে থাক। 7 থেকে 8 মিনিট পর আবার আমি ফিরে আসছি। এখন দিয়ে দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। এখন ঢাকনা চাপা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট এটাকে কুক হতে দেব।
আর এই যে একেবারে রেডি হয়ে গেছে, গরম গরম ভাতের সঙ্গে আপনারা পরিবেশন করে দেখবেন, সব খেতে খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখলে আমি যখনই যা আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা সময় মতো দেখে নিতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা রইল।